এক সপ্তাহ ধরে ধর্ষণ করেছে এবং যে মহিলা দুইজন, নারী যে দুইজন আছে একটু বয়স, যারা 40-45 বছরই বয়স, তাদেরকে 15 জন বিএসএফ ধর্ষণ করেছে। লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত ভারতীয় এবং বাংলাদেশি যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকার 3 উপজেলার 3 স্থানে 33 জন ভারতীয় নাগরিককে পুশিন করেছে আজ ভোরবেলায়। বাংলাদেশের লালমনিরহাট জেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর সীমান্তে এবং হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার সেই বড়খাতার 985 এবং 986 নং পিলারের মাঝামাঝি অবস্থানে 5 জনকে, নারী পুরুষকে পুশিন করেছে ভারতীয় বিএসএফ। এবং পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাটের 65 বাড়ি এলাকার সেই সীমান্তে বেশ কয়েকজনকে পুশিন করেছে আজ ভোর রাতে ভারতীয় বিএসএফ। আমি আপনাদেরকে একটু যদি ছোট্ট একটা তথ্য দেই যে ভারতীয় বিএসএফ এর চরিত্র কত খারাপ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একজন নারী পুরুষকে তারা পুশিন করেছে। তারা এখন এই মুহূর্তে অবস্থান করছে ভারতীয় জমিতে। আমরা যদি বলি যে বাংলাদেশি সীমান্ত থেকে 50 গজ অপর পাশে রয়েছে ভারতীয় জায়গায় অবস্থান করছে তারা। কিন্তু আমরা সকালবেলায় তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেছিলাম বা কথা বলেছি এবং স্থানীয়রা তাদের সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে যে 2 জন মেয়ে রয়েছে তারা এইচএসসি পাস করেছে এবার, এবং 2 জন মহিলা রয়েছে, 1 জন পুরুষ রয়েছে, বয়স্ক পুরুষ। সেই 2 জন মেয়ে বলেছেন যে তাদেরকে 1 সপ্তাহ ধরে একটি ক্যাম্পে বন্দি করে রাখা হয় এবং সেখান থেকে 1 সপ্তাহ পর আজকে এই সীমান্ত পার করে দেওয়া হয় বৃষ্টির রাত দেখে। পাশাপাশি তারা একটা জিনিস বলেছে যে ভারতীয় বিএসএফ এর সেই এইচএসসি পাস মেয়ে 2 জনকে 4 জন বিএসএফ 1 সপ্তাহ ধরে ধর্ষণ করেছে এবং যে মহিলা 2 জন, নারী যে 2 জন আছে একটু বয়স, যারা 40-45 বছরই বয়স, তাদেরকে 15 জন বিএসএফ ধর্ষণ করেছে এমনটি বলেছে তারা। এবং তারা এত ক্লান্ত অবস্থায় রয়েছে যে তাদেরকে এই সীমান্ত পার করে দেওয়ার পরে তারা এখন এমন অবস্থায় রয়েছে যে তারা মৃত্যুসজ্জায় রয়েছে। তারা এখন এমন একটা অবস্থা রয়েছে যে তারা না পারছে কোনো খেতে, তাদেরকে কেউ 1 গ্লাস পানিও দিচ্ছে না, কোনো খাবার দিচ্ছে না বা কোনো চিকিৎসার ব্যবস্থাও নাই তাদের। তারা অপর পাশে ভারতীয় বিএসএফ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আভাস পাওয়া যায়নি। বাংলাদেশি বিজিবি সতর্ক অবস্থা রয়েছে এবং বাংলাদেশি সাধারণ জনগণ সীমান্ত এলাকায় সতর্ক অবস্থা রয়েছে। কোনো অবস্থাতেই বাংলাদেশের বিজিবি তাদেরকে বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকতে দিচ্ছে না। অপর পাশে ভারতীয় বিএসএফ তাদেরকে আবার ভারতে নিয়ে যাচ্ছে না। আবার এদিকে দেখা যাচ্ছে যে ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশি বিজিবির মধ্যে কথোপকথন হচ্ছে, কিন্তু তাদের মধ্যে থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না যে এই যে ভারতীয় যাদের নাগরিক তাদেরকে যে বাংলাদেশে পাচার করে দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে যাবে কিনা এমন কোনো কথা তারা বলতেছে না। আমরা একটি তথ্য পেয়েছি যে ভারতীয় বিএসএফরা ভারতের নাগরিকদের যাদের 40 সালের এবং 62 সালের কোনো তথ্য দেখাতে পারবে না, তাদেরকে পুশিন করে বাংলাদেশে পাচারের একটা চেষ্টা চালাচ্ছে। এবং এতে বাংলাদেশি সীমান্তে, ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তে একটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যে বাংলাদেশি বিজিবি একদম সীমান্তের পাশাপাশি, অতএব যদি বলি যে ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তের জিরো ল্যান্ডে তারা অবস্থান করছে এবং কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি বাংলাদেশি সাধারণ সীমান্তবাসী যারা আছেন, সাধারণ নাগরিক, তারাও বিজিবিকে সহযোগিতা করছেন বিভিন্নভাবে এবং সতর্ক অবস্থা রয়েছে সাধারণ নাগরিকরা। তবে এতটুকুই আমি বলতে পারছি যে ভারতীয় বিএসএফরা তাদের হাতে ভারতের মুসলমান নারীরা কতটা অসহায় সেটি এই বড়খাতার এই যে 985 এবং 86 নং পিলারের মাঝামাঝি যে 5 জন নাগরিক অবস্থান করছে তাদের মুখে শুনলে বুঝতে পারবেন যে তারা কতটা নির্যাতিত। তারা ভারতীয় বিএসএফ এর হাতে ধর্ষণ হচ্ছে এবং তাদেরকে 1 সপ্তাহ আগে ভারতীয় বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে, সেখানে বন্দি করে তাদেরকে ধর্ষণ করতেছে। ধর্ষণ করার পর 1 সপ্তাহ পর সুযোগ বুঝে ভারতীয় কাঁটাতার বেড়া পার করে দিয়ে পুশিন করার চেষ্টা করছে। এটি রুখে দিচ্ছে বাংলাদেশি বিজিবি। আরেকটি তথ্য যদি দেই যে বাংলাদেশের বিজিবি সেখানে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে। আমি যদি বলি যে বাংলাদেশের বিজিবি যদি 3 জন থাকে, অপর পাশে তারা 100 জন বিএসএফ দাঁড় করে রাখিয়েছেন। বাংলাদেশি বিজিবির এই সাহস
বাংলাদেশকে, বাংলাদেশের নাগরিককে আরেকটি সাহস জুগিয়ে দিয়েছে এবং বাংলাদেশকে সীমান্ত রক্ষার যে দায়িত্বে যে রয়েছে তারা যে সীমান্ত রক্ষা করতে পারবে এমনটা বিশ্বাস স্থাপন করতে পারছেন বাংলাদেশি নাগরিকরা। আমরা এই তথ্যটুকু আপনাদেরকে জানালাম এবং